পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম থাকা দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি ঘোষণার পর থেকে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার অপেক্ষায় সাংবাদিকরা। উপদেষ্টা বললেন, বিষয়টি কষ্টের, কিন্তু এর দায় শুধু তাদের নয়, বরং বিগত সব সরকারের। পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে। সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারেরই ছিল না। সমাধান একমাত্র যদি আমরা ইরেগুলার মাইগ্রেশন বন্ধ করতে পারি। যারা ফিরে আসবে তাদের সাহায্য নিতে হবে। আমি খুব ভদ্রভাবে বললাম, কিন্তু সাহায্য নিতে গেলে অবশ্যই তাদেরকে আটকাতে হবে, বলতে হবে যে কাকে টাকা দিয়ে গিয়েছে। আপনি যদি সেই লোকগুলিকে আটকাতে না পারেন, জেলে নিতে না পারেন, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। পরিষ্কার না করলেও পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আলোচনার কথা অস্বীকার করেননি উপদেষ্টা। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে। চূড়ান্ত যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। ক্রিকেটার মুস্তাফিজের নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশ ভারত টানাপোড়েন নিয়েও কথা বলেন উপদেষ্টা। শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? কাজে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে, আমাদের যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি আমাদের কাছে চাল রপ্তানি করে, আমরা যদি কিনি, ব্যবসায়ীরা করতেছেন, আমি কোনো সমস্যা দেখি। আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। কারণ এটা নিরাপত্তা প্রশ্ন, এটা প্রশ্ন। ভারতে ক্রিকেট খেলতে না যাওয়ার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।